الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين الأنبياء أجمعين ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك معزز محترم হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ ও সালাম এবং আল্লাহর তাসবিহ আদায় শেষে পবিত্র জুমার দিনের বরকতময় সময়ে আজানের পরে মসজিদে এসে কিছু সময় আল্লাহর হাবিবের দুরুদ পড়ার সুযোগ আল্লাহ দান করেছেন এবং কোরআনের কয়েকটি আয়াত শোনার তৌফিক দিয়েছেন। নামাজ পর্যন্ত ইবাদতের মধ্যে থাকার তৌফিক আল্লাহ মঞ্জুর করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে যত ব্যস্ততাই আমাদের থাকুক, সমস্ত ব্যস্ততার পরেও যখন আমরা আবার আল্লাহর ঘরে হাজিরা দেই, আল্লাহর ওয়াস্তে যখন আমরা মসজিদে হাজির হয়ে যাই, আমাদের দুনিয়াকে পিছনে ফেলে যখন আমরা মসজিদে এসে আল্লাহমুখী হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেন বলি সুবহানাল্লাহ। জুমার দিনে বরকত আরও বেশি। যারা জুমার নামাজের নিয়ত করে বাড়ি থেকে বের হয়, কদম ফেলে ফেলে মসজিদের দিকে আগায় আর আল্লাহর তাসবিহ পড়তে থাকে, আল্লাহর হাবিব বলছেন এই সকল মুসল্লিদের আমল নামায় প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেন বলি সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিনের বরকতময় সময়টা আমাদের জন্য এত বরকত যে এই সময় দোয়া কবুলের বিশেষ ফয়সালা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় মানুষকে তার মনের আর্জি, তার প্রয়োজনীয় কথাগুলো আল্লাহর কাছে বলতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কবুল করে নিয়ে বান্দাকে নাজাত দিয়ে দেন বলি আলহামদুলিল্লাহ। এমনি বরকতময় সময়গুলো যখন আমাদের জীবনে আসে, আমরা আল্লাহর কাছে যা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা দিয়ে দেন বলি সুবহানাল্লাহ। এই দেয়ার মধ্যে আমাদের প্রত্যাশা আমরা বিভিন্নভাবে আল্লাহর কাছে ব্যক্ত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই সেই প্রত্যাশার সঠিক ফয়সালা করেন। কি বলেন ঠিক না? অনেক সময় আমাদের চিন্তা থাকে একরকম আর আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয় আরেক রকম। অনেক সময় সিদ্ধান্ত ঠিক, ফয়সালাও ঠিক, আল্লাহ পাকের দয়াও ঠিক, কিন্তু বাহ্যিকভাবে মনে হয় আরেক রকম। এরকম পরিস্থিতিগুলো যখন আমাদের সামনে আসে, তখন আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। অনেক সময় ভাবি আল্লাহ বুঝি আমাকে দয়া করে নাই। কি বলেন, আছে না নাই? অথচ আল্লাহ আপনাকে দয়া করেছেন, আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন। শুধু আপনাকে বুঝতে হবে আল্লাহ কিভাবে আপনাকে মঞ্জুর করেছেন। কি বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে নসিহত করেছেন যে বান্দা, তোমাকে আমি যা দিয়েছি এই দেয়ার মধ্যে তুমি যদি প্রাধান্য দিতে গিয়ে কোনটাকে প্রাধান্য দিবে আর কোনটাকে তুমি পিছনে রাখবে, এই জায়গায় যদি তুমি ভুল করো, তাহলে তোমার কাছে মনে হবে আমি তোমার প্রতি দয়া করি নাই। অথচ তুমি যদি সঠিকভাবে নিজেকে মূল্যায়ন করতে পারো যে কোনটাকে আমার প্রাধান্য দিতে হবে আর কোনটাকে প্রাধান্য দিতে হবে না, তাহলে দেখবে আমি তোমাকে সঠিকটাই দিয়েছি বলি সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন যে বরং তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, পরকালের জিন্দেগিটাই হচ্ছে অধিকতর শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী বলি সুবহানাল্লাহ। তো তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও আর আমি আল্লাহ প্রাধান্য দেই পরকালকে। তো তুমি যখন দুনিয়া আশা করো, তখন আমি তোমাকে দুনিয়া না দিয়ে দুনিয়ার বিনিময়ে যখন পরকাল দেই, তখন তুমি মনে করো তোমাকে আমি দেই নাই, আসলে আমি তোমাকে দুনিয়ার চাইতেও দামিটা দিয়ে দিয়েছি বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে অনেক সময় অনেক বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হয় যে আসলে আমরা কি চেয়েছি আর কি পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন যে তুমি যদি বুঝতে নাও পারো, একটা আমল করো, তাহলে তোমার জীবন সুন্দর হবে। সেটা হচ্ছে লিকুল্লি হালিন আলহামদুলিল্লাহ। যখন যে অবস্থায় থাকো তুমি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। তাতে লাভ হবে যে তুমি হয়তো বুঝতে পারো নাই, শুকরিয়া আদায়ের বিষয় মনে করো নাই, অথচ এটাই তোমার শুকরিয়ার বিষয় ছিল। তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, তাহলে সেটা আদায় হয়ে গেল। এবার তুমি বুঝবে যে আসলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার বিষয়টা কিভাবে রেখেছেন বলি সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আমাদেরকে মানুষ যখন বলে যে হুজুর একটু দোয়া করেন, এই বিষয়ে মুসিবতে আছি, আল্লাহ যেন বিপদটা দূর করে দেয়, তখন আমরা কি বলি? আল্লাহ ভরসা। কি বলি? আল্লাহ ভরসা, চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে। তো লোকেরা ভাবে যে হুজুরে তো আমারে আল্লাহ ভরসা দিল, আমিও তো আল্লাহর উপর ভরসা করেই আছি, আসলে কি হবে?
তো কি হবে সেটা তো পরেই বোঝা যাবে। এই যে আমরা বললাম যে আল্লাহর উপর ভরসা করলাম, এটাই আমাদের আল্লাহ খুশি হয়ে যান যে বান্দা যেহেতু আমার উপরে ভরসা করেছে, তাহলে সে যা চায় আমি তাকে তা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য আগে ভরসা করতে জানতে হবে। ভরসা করতে পারলে এটা হলো অ্যাডভান্স আমল। আর এই আমলটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, তাহলে আপনি যা চাবেন তা আপনি আল্লাহকে দিয়ে দেবেন বলি সুবহানাল্লাহ। সমাজের মধ্যে অনেক বিষয়ে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই, অনেক ব্যাপারে আমাদের মধ্যে একজন আরেকজনকে ডিঙ্গিয়ে যাওয়ার চেষ্টা প্রবণতা থাকে কি থাকে না? থাকে। তখন আমরা ভাবি যে আমরা যারা এগিয়ে আছি বোধহয় আমরাই আল্লাহর প্রিয় ভাজন, আর যারা আমরা পিছিয়ে গেছি বোধহয় আমাদের উপরে আল্লাহর দয়া নাই। অনেক সময় এরকম চিন্তা করি না আমরা? অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে বান্দা তুমি কোনটাকে প্রাধান্য দিচ্ছ সেটা আগে ঠিক করো। তোমার প্রাধান্য দেওয়ার বিষয়টা যদি সঠিক হয় তাহলে তোমার সিদ্ধান্ত ঠিক হবে, আর সিদ্ধান্ত যদি ঠিক হয় তাহলে তুমি বুঝতে পারবা তোমাকে আমি কতটা দয়া করেছি। এজন্য আল্লাহর হাবিব আমাদেরকে বলছেন যে খোদার কসম, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাঈহি ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। দুনিয়াটার তুলনা হচ্ছে এমন যে এটা সমুদ্রের মধ্যে আঙুল ডুবাইয়ে দিলে আঙুলের মধ্যে যেই পরিমাণ পানি উঠে আসবে, টোটাল হায়াতে জিন্দিগি তথা মানুষের জন্য আল্লাহ যে জিন্দিগি রেখেছেন দুনিয়া এবং আখেরাত মিলাইয়া, ওই টোটাল জিন্দিগির মধ্যে এই দুনিয়ার জিন্দিগিটা হচ্ছে এরকম আঙ্গুলের মাথায় সমুদ্রের সামান্য পানি। সুবহানাল্লাহ। অথচ আপনি দুনিয়াকে কত বড় করে দেখেন, তাই না? আপনার কাছে দুনিয়াটাই সবচাইতে বড়, আর এই দুনিয়ার সামান্য সামান্য জিনিস যখন ছুটে যায় তখন আপনি হতাশ হয়ে যান, ভাবেন বুঝি দুনিয়াই শেষ হয়ে গেল। অথচ আল্লাহ রসুল বলছেন যে না, আমি তোমার জন্য যা বরাদ্দ রেখেছি তার তুলনায় দুনিয়া কিছুই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুনিয়ার বিষয়ে নেতৃত্ব, মানুষকে সহযোগিতা করা এবং মানুষকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য, দায়িত্ব অর্পণ করার জন্য, দায়িত্ব নেয়ার জন্য আদেশ করেছেন। এটা ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। ইমানের প্রশ্নে আপনি আপনার পরিবারের দায়িত্ব নেবেন, আপনি আপনার সন্তানের দায়িত্ব নেবেন, আপনি আপনার সমাজের দায়িত্ব নেবেন, আপনি আপনার রাষ্ট্রের দায়িত্ব নেবেন, আপনি আপনার এনভায়রনমেন্টের মধ্যে যা কিছু আছে, প্রকৃতি, মাখলুকাত, জীবজন্তু, মাছ, পশু পাখি, সবার দায়িত্ব আপনি নেবেন না? আপনার পুকুরের মাছ লালন করার দায়িত্ব কার? আপনার না? এই পুকুরের মাছকে খাবার দেয় এটা কার দায়িত্ব? আপনার। আপনার গৃহপালিত পশু পাখি যেগুলো আছে এগুলো খাওয়ার দায়িত্ব কার? আপনার। আপনি এদেরকে খাবার দিবেন, দানা পানি দিবেন। আপনার যে সন্তানগুলো আছে এদের দায়িত্ব কার? আপনার। আপনি খাওয়াচ্ছেন, রুজি করতেছেন, কিন্তু আসলে কি দায়িত্ব আপনার? এই সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার? আপনি তো ভাবতেছেন আপনি এদেরকে মেনটেন করতেছেন, আসলে না, এটা আপনার উপরে একটা দায়িত্ব, কিন্তু সব কিছুর উপরে, সবার উপরে দায়িত্ব কার? আল্লাহর। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব দিয়ে আপনাকে পরীক্ষা করছেন যে আপনি আপনি সন্তানের প্রতি দায়িত্বটা কেমন পালন করছেন, আপনি আপনার আওয়াম তথা পরিবারের প্রতি, আশেপাশের মানুষের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি আপনি দায়িত্বটা কেমন পালন করছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষার মধ্যে নেমে আমরা অনেক সময় পরাজিত হই, ভাবি আমি শেষ হয়ে গেছি। অনেক সময় বিজয়ী হয়ে ভাবি আমি দুনিয়ার সব কিছু চাইতে বড় হয়ে গেছি। একটা উদাহরণ নেন, উপমা দেই, বুঝতে সহজ হবে। এক গ্রামে ধরেন দুইজন মানুষ আছেন, দুইজনই দাবি করেন যে সেই মানুষের খুব ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, দামি মানুষ, সবাই তাকে ভালোবাসে, দাবি করে। তো কথায় কথায় প্রতিযোগিতা হলো যে ঠিক আছে আজকে প্রমাণ হবে কে তোমাকে বেশি ভালোবাসে, কারা তোমাকে ভালোবাসে। দুইজন দুই পাশে দুইটা খাসি নিয়ে দাঁড়াইছে, ফুলের খাসি ধরেন রাখার জন্য। ঘোষণা হলো যে যে যাকে ভালোবাসেন তাকে গিয়ে ফুল দিয়া শুভেচ্ছা জানান। কি দিয়া? ফুল দিয়া শুভেচ্ছা জানান। এখন গ্রামের লোকেরা আসতেছে, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। যাকে মানুষ ভালোবাসে তাকে ফুল দিচ্ছে, যাকে ভালোবাসে না তাকে ফুল দিচ্ছে না। এখন তার চিন্তা হলো আমার ফুল যদি কম হয়ে যায় তাহলে তো লোকেরা বুঝে ফেলবে যে আমাকে তারা ভালোবাসে না। এখন সে মাঝে মাঝে দুই একটা ফুল ছিনায় নেয়, আমারে দাও, আমারে দাও, দুই একটা নিজের খাসি তো নিয়ে যায়। লোকেরা যাক ঠিক আছে নিচে যখন দিচ্ছে, আনছে একজনের জন্য, দিছে আরেকজনের। এইভাবে দিন শেষে দেখা গেল যে সবার ফুল দেওয়া শেষ। এখন যাকে মানুষ ভালোবাসে তার খাসায় অনেক ফুল, যাকে ভালোবাসে না তার খাসায় কিছু ফুল। এখন সে চিন্তা করছে হ্যাঁ ধরা তো খেয়ে যাব। আর যে ভালোবাসার মানুষ সে তো চিন্তা করছে মানুষ তো আমার ভালোবাসা ফুলই দিছে, থাক না, ফুল তো ফুলের জায়গায় আছে, ভালোবাসা তো হৃদয়ে আছে।
সে তার মতো করে চিন্তা করতেছে, আর ও চিন্তা করতেছে যে না আমার কিছু একটা করতে হবে। সে তাড়াতাড়ি করলো কি, নিজের খাঁচা ওখানে রাইখা ফুল ভর্তি খাঁচা নিজের জায়গায় নিয়ে আসছে। এই ফুল আমার, কার? এই ফুল আমার। এবার গ্রামে হাঁটতেছে, দেখছো লোকেরা আমারে কত ভালোবাসে, আমার খাঁচা ভর্তি ফুল, আর ওই দেখো এর খাঁচা খালি, এরে মানুষ ভালোবাসে না। আছে না নাই? আচ্ছা বলেন, আপনি আরেকজনের ফুলের খাঁচা নিয়ে এই পচা ফুল একটু পরে যখন বাসি হয়ে যাবে, এই দুর্গন্ধময় ফুল নিয়ে আপনি হাঁটবেন, কিন্তু যাকে মানুষ ফুল দিয়ে ভালোবাসা জানিয়েছে তার কাছে ফুল নাই, কিন্তু তার কাছে মানুষের ভালোবাসাটা আজীবন থেকে যাবে। আবারও সুযোগ ফেলে সে ফুল দিয়েই শুভেচ্ছা জানাবে, বলি সুবহানাল্লাহ। এটাই ইমানের পরীক্ষা, এবং এটাই হয় সমাজে। এই বিষয়গুলোই আমরা অনেক সময় ভিন্নভাবে ভাবি। আজকে পরিস্থিতি এরকম হয়, মানুষ ভাবে যা এরা তো কেউ ভালোবাসে না। না, হৃদয়ের ভালোবাসা কোনোদিন নষ্ট হবে না, আর এই ভালোবাসা সবসময় প্রকাশ করাও লাগে না। সুতরাং আমরা যারা দুনিয়া নিয়ে গর্বিত, দুনিয়ার বিষয় নিয়ে আমরা যারা লালায়িত, আমাদেরকে বুঝতে হবে চেয়ারই সব জিনিস নয়, বরং চেয়ারের মধ্যে বসার কারণে আমার প্রতি মানুষের আস্থা ভালোবাসা কি, সেটাই বড় বিষয়। কি বলেন ঠিক না? কেন এই প্রসঙ্গক্রমে কথাগুলো আসে? আমরা অনেক সময় আমাদের বিভিন্ন দায়িত্বের কারণে যখন মানুষের সামনে দাঁড়াই, তখন আমরা অকুণ্ঠ ভালোবাসা পেয়ে যাই। এটাও আবার অনেক সময় প্রতারণার শিকার হয়। মানুষ ভাবে যে এরা বোধহয় মানুষকে ভালোবাসে না, আসলে না। আমরা এটা বুঝি, এই আকল আমাদের আছে। যেটা আল্লাহ বলেছেন যে তুমি তোমার কোন জিনিসটাকে প্রাধান্য দিবা সেটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি সফল হয়ে যাবে। তুমি যদি বুঝতে পারো যে না, মানুষের হৃদয়ের ভালোবাসাটাই বড়, তাহলে তুমি মানুষকে ভালোবাসবা। আর যদি তুমি মনে করো যে না, এই ফুলই বড়, তাহলে তুমি ফুলকেই ভালোবাসবা। সুতরাং ফুলকে ভালোবাসলে আজকে ফুল আছে, কালকে থাকবে না, কিন্তু মানুষকে ভালোবাসলে আজকেও মানুষ আছে, কালকেও থাকবে, বলি সুবহানাল্লাহ। এটা কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? দুনিয়ার প্রতি মানুষের আকাঙ্ক্ষা থেকে মানুষ অনেক সময় এটা ভুলে যায়, এবং এই জিনিসগুলোকে প্রাধান্য দিতে গিয়ে মানুষ অনেক ভুল করে, অপকর্ম করে। অথচ এগুলো তার স্থায়ী নয়, এগুলো সামান্য বিষয়। আজকে আছে, কালকে তার এগুলো থাকবে না। অথচ এই জায়গায় যদি আমরা সততার পরিচয় দিই এবং নিজেকে বদলে নেওয়ার চেষ্টা করি যে না, লোকেরা যেহেতু আমাকে ঘৃণাই করে, আমি তাদের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করব, হাতে পায়ে ধরবো, তার কাছে যাব, তার কাছে সেবা দিব, আস্তে আস্তে সেও আমাকে ভালোবাসতে শুরু করবে। এই চেষ্টাটাই ইমানদারের কাজ। ইমানদাররা এটাই করবে, এটাই করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে 12 বছর দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দিলেন, কিন্তু লোকেরা সেইভাবে সাড়া দেয় নাই। কিন্তু তিনি আল্লাহর প্রতি একনিষ্ঠ ছিলেন, আল্লাহর কালিমার প্রতি একনিষ্ঠ ছিলেন, দাওয়াতের কাজ ছেড়ে দেন নাই। আল্লাহ তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন, মদিনায় নিয়ে গেছেন। সেখানে লোকেরা চিনে না, জানে না, কিন্তু আহলান সাহলান মারহাবা দিয়ে রিসিভ করে নিয়েছে। সুবহানাল্লাহ। ভালোবাসা যেখানে, সেখানে তার ওয়েলকাম হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থেকে রসুলকে মক্কায় ফেরত এনেছেন। মক্কার লোকেরা এই মক্কা ছেড়ে দিয়ে রসুলকে মক্কার এজাজত দিয়ে গেছে যে এটা আপনারই ছিল, আমরা শুধু মাঝখানে ভোগ করেছি, এটা শুধু আমরা মাঝখানে দখল করে রেখেছি, এটা আপনারই ছিল, আজকে আমরা ছেড়ে দিয়ে গেলাম, আপনারটা আপনি দখল নেন। আর রসুল করলেন কি? ডেকে বললেন যে না, তোমাদের মক্কা তোমাদের জন্যই আমার হাদিয়া, বলি সুবহানাল্লাহ। আমি তো মক্কার জন্য আসি নাই, আমি এসেছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আজকে তোমরা যেহেতু আমার গুরুত্ব বুঝতে পেরেছ, আমাকে আমার জায়গা ছেড়ে দিয়েছো, তো এই জায়গা তোমরাই নাও। আমি আমার ভালোবাসা নিয়ে মদিনায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম। কি বলেন ঠিক না? এই ইসলামকে আমরা যারা বুঝবো, আমরা সফল হব। আমরা দুনিয়ায়ও সফল হব, পরকালেও সফল হব। আমাদের মনে শান্তি থাকবে, আমাদের মনে আস্থা থাকবে, আমরা নীরবে নিশ্চিন্তে ঘুমাবো, আমাদের মধ্যে ভয় থাকবে না। এই জন্য ভাইয়েরা, আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, দুনিয়ার প্রতি এতটা লালায়িত হয়েও না, হলে দায়িত্বের জন্য হও, ভালোবাসার জন্য হও, মহব্বতের জন্য হও, ইমানের প্রশ্নে হও। যদি হতে পারো তাহলে তুমি কামিয়াব হবে। আর যদি তুমি দুনিয়ার লোভী হয়ে যাও, তাহলে দুনিয়া তুমি পাবে, কিন্তু এটা দিয়ে তুমি পরকাল হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের মুসিবত থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাহাবিদেরকে যেভাবে তৈরি করেছেন, সাহাবায়ে আজমাইন সেইভাবে তারা কাজ করেছেন, দুনিয়াকে সেইভাবে তারা সেবা দিয়েছেন, ভালোবাসা নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাআ বাউদাতান, দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির পাখার চাইতে বেশি দামি হইতো, বা মাছির মাথার চাইতে যদি বড় হইতো, ডানার চাইতে যদি বড় মনে হতো, তাহলে মা সাকা কাফিরান মিনহা শারবাহু, কোনো কাফের মুশরিককে আল্লাহ এক ঢোক পানিও দান করতেন না। অর্থাৎ আল্লাহ যদি দুনিয়াটাকে এতটা বড় মনে করতেন, তাহলে এই দুনিয়া শুধুমাত্র মোমেনদেরকেই অধিকার দিতেন, আর কাউকে অধিকার দিতেন না। কিন্তু এখন মোমেনদেরকে অধিকার না দিয়ে আল্লাহ দুনিয়াতে বেশি পরিমাণ অধিকার দিয়ে রেখেছেন কাফের মুশরিকদেরকে। কি বলেন ঠিক না? দুনিয়াতে মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 750 কোটি, আপনারা জানেন। সারা পৃথিবীতে হর হামেশা জীবিত আছে এই পরিমাণ মানুষ।
এর মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র 250 কোটি, আর বাকি সব অন্য ধর্মাবলম্বী কাফের মুশরিক যারা আল্লাহকে মানে না। তাহলে সংখ্যার দিক থেকে পৃথিবীর উপরে অধিকার কাদের বেশি? কাফের মুশরিকদের বেশি না? সংখ্যায়ও তারা বেশি, ভোগ করছে তারা বেশি, তারা আল্লাহর দয়া নিচ্ছে বেশি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সব কিছু সৃষ্টি করেছি মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। কিন্তু মুমিনরা ভোগ করে না। ভোগ করে কারা? কাফের মুশরিকরা। এই জায়গায় আল্লাহ বলছেন আমি এই সুযোগ দিতাম না যদি আমি দুনিয়াটাকে বড় মনে করতাম, এটাকে আমি একটা মাছির পাখার মতো মনে করি, এর চাইতে কম মনে করি। আর আমার মুমিনদের জন্য আমি যা বরাদ্দ রেখেছি সেটা হচ্ছে গোটা কুল কায়নাত করি সুবহানাল্লাহ। আমি তাদেরকে সেটা দিব। এই জন্য এইটা কাফেররা মুশরিকরা ভোগ করুক এই নিয়ে আমি তাদেরকে দুশ্চিন্তায় ফেলি না, তারাও দুশ্চিন্তায় পড়ে না, কারণ তারা আমার কাছে বড়টার আশা করে, আরও বড় বিষয়টা তারা আমার কাছে আশা করে। এই জন্য তারা দুনিয়ায় যত মুসিবতই হোক বিপদই হোক তারা হতাশ হয় না, তারা আল্লাহর উপরে আস্থা রেখে দৃঢ় থাকে এবং আল্লাহর পথে চলতে থাকে। আর এই চলাই তাদের দুনিয়াতে এবং আখিরাতে নাজাতের কারণ হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে এবং হাদিস থেকে যে বিষয়গুলো শিক্ষা গ্রহণ করতে বলেছেন সেই বিষয়গুলো আমরা যত বেশি উপলব্ধিতে আনবো তত বেশি আমাদের মান বেড়ে যাবে, আমাদের মর্যাদা বেড়ে যাবে, আমাদের যোগ্যতা বেড়ে যাবে। আর আপনার আমার খাদেমের সংখ্যাও বেড়ে যাবে। কিসের সংখ্যা বেড়ে যাবে? খাদেমের সংখ্যা বেড়ে যাবে। দায়িত্ব আপনার, পালন করবে আরেকজন। দায়িত্ব আপনার, পালন করবে আরেকজন। সে বুঝবে না যে আসলে কার দায়িত্ব পালন করছে। ওই দায়িত্ব পালনে সে ভুল করলে দায়ী সে হবে, কিন্তু যার দায়িত্ব পালন করছে সে ঠিকই দায়িত্বশীল হিসেবে আল্লাহর কাছে মর্যাদা পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এরকম হয় পৃথিবীতে। চেয়ার একজনের, বসে থাকে আরেকজন। তাহলে চেয়ারের মালিক দায়িত্ব পালন করে না, মালিক পালনের দায়িত্ব পালন করে তার প্রতিনিধি। সে যদি ভুল করে দায়িত্ব তার উপরে, কিন্তু যিনি চেয়ারের মালিক দায়িত্বে না বসার কারণে সে অটোমেটিক সবার কাছে ভালো। কি বলেন ঠিক না? এই জন্য আফসোস করবেন না, কোনো কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না, খুঁজবেন যে এর মধ্যে আমি কি পেলাম, আমার আল্লাহ আমাকে কি দিয়ে সাহায্য করলেন, এটা চিন্তা করবেন। সর্বসাকুল্যে দেখবেন যে আল্লাহই আপনাকে দয়া করেছে, অনেক বড় দয়া করেছেন। যেই সময় আপনি দায়িত্ব পেলে দায়িত্ব পালন করতে পারতেন না, সেই সময় আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু দায়িত্ব আরেকজনকে দিয়ে পালন করাচ্ছেন। সুবহানাল্লাহ। এই সূক্ষ্ম বিষয়গুলো আমরা অনেক সময় অনেকে মনে করে যে হেরে গেলে অনেক সময় অনেক কথা বলা লাগে, সান্ত্বনা না, এগুলো সান্ত্বনা না, এগুলো বাস্তবতা। এগুলো কি? এগুলো বাস্তবতা, এগুলো কোরআনের এলেম, এগুলো আল্লাহর হাবিবের হাদিসের কথা। এভাবেই আমাদেরকে বুঝে নিতে হবে এবং ঘটনা পরস্পরায় বিভিন্ন বিষয়ের আলোকে আমাদেরকে এভাবেই উপলব্ধি করতে হবে, তাহলে আমাদের ইমানের জোর বেড়ে যাবে। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করি নাই 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ।